অত্যাধুনিক স্টিলথ বোমারু ব্যবহার করে ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির 262 ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে 30,000 পাউন্ডের ব্যাংকার ব্লাস্টার বোমা প্রয়োজন ছিল, যেটি শুধু B2 বোমারু ছোড়ার ক্ষমতা আছে। এই হামলার পর শান্তি না হলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের হাতে এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে বলেও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি। Massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime. ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানকে সতর্ক করে বলেন, এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত 8 দিনের দেখা ঘটনাগুলোর চেয়ে ভয়াবহ হবে। তিনি আরও বলেন, মনে রাখবেন আমাদের সামনে এখন অনেক লক্ষ্যবস্তু রয়েছে। ট্রাম্প জানান, আজ রাতে যে হামলা চালিয়েছে তা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী, কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করব, নিখুঁতভাবে, দ্রুত গতিতে ও দক্ষতার সঙ্গে। ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বের আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত, যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ডান কেইন আগামীকাল সকাল 8টায় একটি সংবাদ সম্মেলন করবে, যেখানে এই হামলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা হবে। ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সৃষ্টিকর্তাকে। আমি শুধু বলতে চাই, আমরা তোমায় ভালোবাসি সৃষ্টিকর্তা। God bless the Middle East, God bless Israel, and God bless America. Thank you very much. News Desk, Barta 24.